তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের করাবো তোমাদের ক্লাস 10-এর কোষে দেখি যে ভেদ 13-র যে ভেদ চ্যাপ্টারটা রয়েছে না, সেই ভেদ চ্যাপ্টারটা থেকে যে 16 এবং 17-র যে অঙ্কগুলো আছে সেগুলো আমি করাবো। এর আগে 4টে ভিডিওতে আমি টোটাল 15 অবধি আমি তোমাদের অঙ্ক করে দিয়েছিলাম। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের শুরু করবো 16-র অঙ্ক আর 17-র অঙ্কগুলো। তো দেখো 16-র এতে প্রথমের যে অঙ্কটা এমসিকিউগুলো রয়েছে কি বলেছে দেখো। প্রথমের যে অঙ্কটা 1 নম্বর বলেছে দেখো এক্স সমানুপাত 1/y হলে কি হবে? এ এক্স সমান সমান 1/a হবে, ওয়াই সমান সমান 1/x হবে, না সি সমান সমান এক্স সমান সমান 1 হবে, না এক্স ওয়াই হবে অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে কি হবে আমি প্রথমে লিখছি, দেখো কি লিখছি না এক্স সমানুপাত 1/x সমানুপাত কত আছে 1/y। ঠিক আছে, এক্স সমানুপাত 1/y। তাহলে আমরা কি জানি যে এই সমানুপাত চিহ্নটাকে তুলব প্রথমে, এক্স সমান সমান কে ইন্টু 1/y। এখানে ব্র্যাকেটের মধ্যে লিখবো কে অশূন্য ভেদ ধ্রুবক, কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, আমি কথাটা লিখলাম ব্র্যাকেটের ভেতরে। এবার কি হবে, এবার অঙ্কটার মধ্যে কি চেয়েছে দেখো, কি কি অপশানগুলো দেওয়া আছে দেখো। প্রথমত দেখো এক্স সমান সমান 1/y হচ্ছে না, এক্স সমান সমান কে আছে 1/y হচ্ছে না। দ্বিতীয়টা দেখো ওয়াই সমান সমান 1/x, যদি আমি ওয়াই সমান সমান 1/x কিন্তু কে তো থাকছেই থাকছে, তাহলে এটাও হবে না। দ্বিতীয়টা হবে না, এক্স সমান সমান 1ও হবে না কারণ কে থাকছে। তৃতীয়টা দেখো এক্স ইন্টু ওয়াই, সেটা আমি করে দেখতে পারি। দেখো ওখানে দেখো ধ্রুবক আছে, এক্স আর ওয়াই গুণ করলে দেখো এক্স ওয়াই ক্রস গুণ করলে ওয়াইটা এর সাথে গুণ হবে সমান সমান এখানে পড়ে থাকবে দেখো কে। কে মানে কি আমরা জানি, কে মানে একটা অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে লিখতে পারি এক্স সমান সমান ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ধ্রুবক। তাহলে কি বেরালো দেখো কে সমান সমান বেরালো দেখো এক্স ওয়াই সমান সমান অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে অ্যান্সার দেখো কোথায় আছে দেখো ডি নম্বরে, দেখো অ্যান্সারটা আছে দেখো ডি নম্বরে, কিন্তু তোমাদের যে অ্যান্সারটা সেটা কিন্তু তোমাদের কোথায় রয়েছে না ডি নম্বরে কিন্তু অ্যান্সারটা রয়েছে। কি বললাম বুঝতে পেরেছো? তো এরপরে তোমাদের যেটা করাবো সেটা হলো দেখো 16-র যে 2 নম্বর অঙ্কটা কি বলে দেখো এক্স সমানুপাত ওয়াই হয় তখন এ কোনটা হবে এখানের মধ্যে, এক্স স্কোয়ার সমানুপাত ওয়াই কিউব, এক্স কিউব সমানুপাত ওয়াই স্কোয়ার, সি হচ্ছে এক্স সমানুপাত ওয়াই কিউব, না ডি হবে এক্স স্কোয়ার সমানুপাত ওয়াই স্কোয়ার। কোনটা হবে তোমাকে বের করতে হবে। তাহলে আমি করে দেখি এক্স সমানুপাত ওয়াই, প্রথমে আমি বসাই এক্স সমানুপাত ওয়াই, এইটা দেওয়া আছে। তাহলে কোন অ্যান্সারটা হয় আমি করে দেখি। কি করি আমরা জানি এক্স এটা সমান সমান কি জানি আমরা কে, তাই তো ইজিক্যাল টু ওয়াই। তাহলে লিখি এখানে কে একটি অশূন্য ভেদ ধ্রুবক, কে একটি অশূন্য ভেদ ধ্রুবক, তাই তো অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, এরপর অঙ্কটার মধ্যে কি আছে দেখো, অঙ্কটার মধ্যে দেয়া কি আছে দেখো স্কোয়ার একটা আছে স্কোয়ার সমানুপাত ওয়াই কিউব, কিউব সমান সমান ওয়াই স্কোয়ার, এক্স সমানুপাত ওয়াই কিউব আর এক্স স্কোয়ার সমানুপাত ওয়াই স্কোয়ার আছে। তাহলে কি কোনটাকে আমি করব, আমি কি করব না এই দুদিকেই না দুদিকেই আমি বর্গ করব, এটা দুদিকেই আমি বর্গ করব অর্থাৎ স্কোয়ার দেব। তাহলে আমি লিখি উভয় পক্ষকে বর্গ করে পাই, উভয় পক্ষকে বর্গ করে পাই, বর্গ করে পাই। তাহলে উভয় পক্ষকে বর্গ করলাম, তাহলে দাঁড়ালো কিরকম দেখো এক্স স্কোয়ার সমান সমান কে স্কোয়ার ইজিক্যাল টু ওয়াই স্কোয়ার। ঠিক আছে, আমরা কি জানি এখানে দেখো কোথাও কিন্তু কে বলে কিন্তু কিছু নেই অঙ্কের মধ্যে অ্যান্সারের মধ্যে। তাহলে আমি কেটাকে তুলবো দেখো এইটার মানেটা কি, এটা একটা ধ্রুবক, এটা কে স্কোয়ার মানে ধ্রুবক, কে যাই থাক না কেন ধ্রুবক। কে স্কোয়ার সমান সমান মানে কি ধ্রুবক, আর সমান সমান মানে কি ধ্রুবক আর সমান সমান মানে এই যে ভেদ চিহ্নটা, তাই তো ইজিক্যাল টু ওয়াই স্কোয়ার। তাহলে কি দাঁড়ালো দেখো এক্স স্কোয়ার সমানুপাত ওয়াই স্কোয়ার। ঠিক আছে, কোথায় অ্যান্সারটা আছে দেখো একদম লাস্টে, তার ডি নম্বর তোমাদের যে অ্যান্সারটা সেটা তোমাদের হবে। কোনটা হবে দেখো ডি নম্বর অ্যান্সারটা কিন্তু হবে। কি বললাম বুঝতে পেরেছো? তো এরপর তোমাদের যে অঙ্কটা করাবো সেটা হলো দেখো 3 নম্বরের অঙ্কটা কি বলেছে দেখো এক্স সমানুপাত ওয়াই এবং ওয়াই সমান সমান 8 যখন এক্স সমান সমান 2। আবার বলেছে দেখো ওয়াই সমান সমান 16, এক্স এর মান তাহলে কত হবে 2, 4, 6 না 8, কোনটা হবে তোমাকে বের করতে হবে। খুবই সহজ অঙ্ক আমরা করছি, জানি আমরা কি এক্স সমানুপাত ওয়াই। তাহলে এটাকে ঠিক করি এক্স সমান সমান
কে ইন্টু ওয়াই, লিখছি আমি কে অশূন্য ভেদ ধ্রুবক, তাই তো, অশূন্য ভেদ ধ্রুবক, ভেদ ধ্রুবক, ঠিক আছে, এটা 1 নম্বর সমীকরণ। এবার দেখো প্রথমে দেখো একবার এক্স আর ওয়াই এর মান দিয়ে আছে, তাহলে সেখান থেকে না কিছু একটা বেরাবে। এই 1 নম্বর সমীকরণে যদি আমি প্রথমে মানটা বসাই, তাহলে লিখি যখন এক্স সমান সমান 2, এক্স সমান সমান 2 ও ওয়াই সমান সমান 8 হলে, ঠিক আছে, 8 হলে কি হয় তখন বসাই আমি এক্স সমান সমান কে ইন্টু ওয়াই, তাহলে এক্স কত, এক্স হচ্ছে 2, কে এর মান তো নেই, ওয়াই মানে হচ্ছে 8, ঠিক আছে, তাহলে 2 এর 8টাকে এই পাশে নিয়ে চলে আসলে কি যাবে, নিচে চলে যাবে, আর এই পাশে পড়ে রইল কি কে, কাটাকুটি করো, 2 দিয়ে 4 দুগুণে 8, তাহলে দেখো কে সমান সমান মান বেরালো কত, 1 এর 4 বেরালো, কে সমান সমান মান, ঠিক আছে। এইবার কি করব, এইবার ফের মানে দ্বিতীয়বারে ফের কি করবো বলো তো, আমি এই 1 নম্বর ফের দেখো মান দিয়ে আছে, দেখো ওয়াই এর মান দিয়ে আছে, ওয়াই যদি তোমার 16 হয় তাহলে এক্স এর মান কত, ফের আমি বসাবো 1 নম্বর সমীকরণে মান, আমরা জানি ফের বসাতে হয়, তাহলে লিখি যে 1 নং সমীকরণে এক্স সমান সমান কত, সরি এক্স তো মানে ওয়াই সমান সমান কত আছে, ওয়াই সমান সমান 16, ওয়াই সমান সমান 16 আর কে সমান সমান, কে এর মান বেরিয়েছে দেখো 1 এর 4, ঠিক আছে, বসিয়ে পাই, তাহলে বসাই আমি কি ছিল 1 নম্বর সমীকরণটা, এক্স সমান সমান কে ইন্টু ওয়াই এটা ছিল, তাহলে এক্স এর মানটা আমি এখানে বসিয়ে নেই, এক্স এর মান কে এর মান কত, 1 এর 4, ওয়াই এর মান কত 16, কাটাকুটি করো, 4 4 আর 16, তাহলে এক্স সমান সমান বেরালো কত দেখো 4, তাহলে অ্যান্সার কোনটা হবে দেখো, অ্যান্সারে কোথায় আছে দেখো, রয়েছে দেখো বি নম্বর যে অ্যান্সারটা, অর্থাৎ বিতে অ্যান্সারটা আছে, এই 4 বিতে রয়েছে, এই 4-এর যে অ্যান্সারটা, কি বললাম, এই বিতে রয়েছে 4-এর যে অ্যান্সারটা, কি বললাম বুঝতে পেরেছো? তো এরপরে তোমাদের যে অঙ্কটা করাবো সেটা হলো তোমাদের দেখো 4-এর অঙ্কটা কি বলেছে দেখো, এক্স সমানুপাত ওয়াই স্কোয়ার এবং ওয়াই সমান সমান 4 যখন এক্স সমান সমান 8 হয়, কমা দিয়ে তারপরে দেখো এক্স সমান সমান 32 হলে ওয়াই এর ধনাত্মক মান কত, 4, 8, 16 না 32, এটা তোমাকে বের করতে বলেছে। তাহলে আমি করি আগেরটারই মতন, ঠিক বসাচ্ছি, দেখো এক্স সমানুপাত ওয়াই স্কোয়ার, এটা দিয়ে আছে তো এক্স সমানুপাত, হ্যাঁ চলো এটাকে ঠিক করি আমরা আগে, এক্স এটা সমান সমান কে ইন্টু ওয়াই স্কোয়ার, তাহলে আমি এটা এখানে লিখতে পারি ব্র্যাকেটের মধ্যে, না কে অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে, চলো এটা 1 নম্বর সমীকরণ হলো। এইবার কি করব, মান দিয়েছে প্রথমে এক্স ওয়াই এর মান দিয়েছে, কিছু একটা বেরাবে এখানে বসিয়ে, পরের বার আবার ওয়াই এর মান বসিয়ে কিছু একটা বেরাবে, তাহলে বসাই আমি প্রথমে যখন এক্স সমান সমান কত আছে, এক্স সমান সমান 8, এক্স সমান সমান 8 কমা ওয়াই সমান সমান কত 4 হলে, ঠিক আছে, এক্স সমান সমান 8, ওয়াই সমান সমান 4 হলে কি হয় দেখো, এক্স সমান সমান কে ইন্টু ওয়াই স্কোয়ার, তাহলে বসাই এক্স মানে কত 8 সমান সমান কে তো দেয়া নেই, ওয়াই মানে কত 4, তাহলে 4-এর স্কোয়ার, তাহলে কত দাঁড়াচ্ছে 8, আগে 4টাকে ভাঙি, কত হচ্ছে 4 4 16, ঠিক আছে, এবার 16টাকে কী করবো, বাঁ দিকে নিয়ে চলে আসবো, তাহলে 8 ডিভাইডেড বাই 16 ইজিক্যাল টু কে, কাটাকুটি করো, দেখো 8 কে 8, 8 দুগুণে 16, তাহলে বেরালো কত দেখো, কে ইজিক্যাল টু 1 এর 2 বেরালো, দেখো কে এর মান কত পেলাম আমরা, 1 এর 2, প্রথমে এক্স আর ওয়াই এর মান বসিয়ে আমি কি পেলাম, কে এর মান, তাই তো। এবার ফের দেখো বলেছে ওয়াই এর মান, এই
ফের পরের বার বলেছি, সরি পরের বার বলে দেখো এক্স এর মান 32 হলে ওয়াই এর মান কত। তাহলে ফের আমি বসাবো 1 নম্বর সমীকরণের মানটা, ফের বসাই না 1 নং সমীকরণে। এবার আগের বারে ছিল, আগের মানে আর তিনেরটাতে ছিল কি ছিল, ওয়াই এর মান দেওয়া ছিল, এক্স এর মান বের করতে হয়েছিল। এখানে এক্স এর মান দেওয়া আছে, ওয়াই এর মান বের করতে হবে, একই রকমই। 1 নং সমীকরণে এক্স সমান সমান কত দেওয়া আছে, 32, এক্স সমান সমান 32, আর কে সমান সমান বেরালো কত, 1/2 বসিয়ে পাই। ঠিক আছে, সমীকরণটা কি ছিল, এইটা ছিল সমীকরণটা, বসালাম আমি এখানে এক্স সমান সমান কে ইন্টু ওয়াই স্কোয়ার বসিয়েছি। তাহলে এক্স মানে কত, এক্স মানে হচ্ছে 32 সমান সমান কে ইন্টু ওয়াই স্কোয়ারের মান, ও সরি কে এর মান তো দেওয়া আছে, কে মানে কত 1/2 ইন্টু ওয়াই স্কোয়ার। ঠিক আছে, ইন্টু ওয়াই স্কোয়ার। এবার আমি ওয়াইটা ডান দিকে থাক, এদিক ওদিক ঘোরানোর দরকার নেই। তাহলে এইটা এদিক চলে আসলে কি হবে, এটা এর সাথে কি হবে, ক্রস গুণ হবে, এর সাথে গুণ হবে, 32 দুগুণে 64 ইজিক্যাল টু ওয়াই স্কোয়ার। আমি ঘুরিয়ে নিচ্ছি, ওয়াই স্কোয়ার সমান সমান 64। তাহলে এটা বর্গমূল হয়ে যাবে, ওদিকে গেলে ওয়াইটা ওদিক থেকে উঠে গেলে কি হয়ে যাবে, বর্গমূল হয়ে যাবে। 64টা বর্গমূল হয়ে যাবে, 64কে ভাঙো, 64কে ভাঙলে 2 দিয়ে 32 দুগুণে 64, 2 দিয়ে 16 দুগুণে 32, 2 দিয়ে 8 দুগুণে 16, 2 দিয়ে 4 দুগুণে 8, 2 দিয়ে 2 দুগুণে 4। তাহলে ওয়াই সমান সমান 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 2 4 6। ঠিক আছে, তাহলে ওয়াই সমান সমান কত বেরাচ্ছে, প্রত্যেকটা থেকে একটা করে বেরাচ্ছে, দুটো 2 থেকে একটা 2, দুটো 2 থেকে একটা 2, তাই তো। তাহলে এখানটা লিখছি, সুতরাং ওয়াই সমান সমান দাঁড়াচ্ছে 2 4 4 দুগুণে 8। এমনি মুখে মুখে হয়ে যাচ্ছে, তোমরা মুখে মুখেও করে যাবে, 8 8 64 একবারে করতে পারো। ঠিক আছে, তাহলে অ্যান্সার বেরোলো দেখো 8। কত নম্বরে অ্যান্সারটা আছে দেখো, বি নম্বরে অ্যান্সারটা কিন্তু আছে। তাহলে অ্যান্সারটা হবে বি। একটু চাপিয়ে করি, আচ্ছা এখানটাই করি, ওয়াই সমান সমান 8। তাহলে অ্যান্সার হলো দেখো বি নম্বর অ্যান্সারটা হলো, এই যে বি নম্বর অ্যান্সারটা হলো। কি বললাম বুঝতে পেরেছো? তো এরপরে তোমাদের যেটা করাবো সেটা দেখো 5 নম্বরের অঙ্কটা কি বলে দেখো, ওয়াই মাইনাস জেড সমানুপাত 1/x, জেড মাইনাস এক্স সমানুপাত 1/y এবং এক্স মাইনাস ওয়াই সমানুপাত 1/z হয়, তাহলে 3টি ভেদ ধ্রুবকের সমষ্টি, যে ভেদগুলো ধরবো আমরা সেই ভেদের যোগফল কত হবে তোমাকে বের করতে বলেছে। কত, 0 1 -1 না 2, এটা হবে তোমাকে বের করতে বলেছে। তাহলে প্রথমে আমি 3টে জিনিস যেগুলো দেয়া আছে না সেগুলোকে আমি আগে লিখছি, ওয়াই মাইনাস জেড সমানুপাত 1/x, তাই আছে তো, হ্যাঁ। তারপরে জেড মাইনাস এক্স সমানুপাত 1/y। ঠিক আছে, তারপর একটা কথা আছে দেখো, এক্স মাইনাস ওয়াই সমানুপাত 1/z, এটা দেয়া আছে। তাহলে আমি এগুলোকে প্রত্যেকটাকে ঠিক করব। ওয়াই সমান সমান জেড, এটা মানে হচ্ছে কে 1 ধরলাম, হ্যাঁ, ইন্টু 1/x, কে অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, সেমভাবে এটাকে যদি আমি করি, তাহলে কি দাঁড়াচ্ছে, জেড মাইনাস এক্স সমান সমান k2 ইন্টু 1/y। এখানেও সেম লিখবো, কে অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, সেমভাবে এটাও তাই, x মাইনাস ওয়াই ইজিক্যাল টু k3 ইন্টু 1/z।
আমি এখানেও লিখি কে অশূন্য ভেদ ধ্রুবক। হলো, এবার এগুলোকে সব ঠিকঠাক করবো। তাহলে দেখো অঙ্কটার মধ্যে চেয়েছি কি, দেখো বলছে ধ্রুবকগুলোর সমষ্টি। তাহলে কি করবো, যে কোনো একদিকে শুধুমাত্র ধ্রুবকগুলোকেই রেখে দেবো। তাহলে আমি এক কাজ করি, ডান দিকে সমস্ত ধ্রুবকগুলো থাক। তাহলে এক্সটা যদি এদের সাথে এই দিকে চলে আসে, তার মানে কি দাঁড়াচ্ছে দেখো, এক্সটাতে দুজনের সাথেই গুণ হবে। দেখো এক্সটা যদি এদিকে চলে আসে তাহলে কি হবে, এক্স এর সাথেও গুণ হবে, এর সাথেও গুণ হবে। তাহলে দাঁড়াচ্ছে কেমন দেখো, এক্স, আচ্ছা আমি একটা লাইন বেশি করছি, এক্সটা ধরো এরকম হলো, তাহলে এক্স মাইনাস জেড ইকুয়াল টু পড়ে হলো কত দেখো, কে ওয়ান। সেমভাবে এদিকেও যদি তুমি হিসাব করো, জেড সরি এদিকে ওয়াইটাতে দুজনের সাথে গুণ হবে, আমি রাখলাম ব্র্যাকেটের আগে। তাহলে জেড মাইনাস এক্স ইকুয়াল টু কে টু। ঠিক আছে, আবার এদিকেও তাই করি, এক্স না জেডটা এদিকে আসবে, তাহলে জেডটা বাইরে থাকবে, ওটা হলো এক্স মাইনাস ওয়াই ইজিক্যাল টু 1/13 কে থ্রি পড়ে রইল। তো কে থ্রি, এখানে আর একটা লাইন পড়ে দিই আমি, এবার ব্র্যাকেটটাকে খুলে দিই, কি হয়, এক্স ওয়াই মাইনাস এক্স জেড ইজিক্যাল টু কে ওয়ান। এদিকে হচ্ছে ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই ইজিক্যাল টু কে টু। এদিকটা হচ্ছে এক্স জেড মাইনাস জেডের সাথে ওয়াই গুণ হলে ওয়াই জেড ইজিক্যাল টু কে থ্রি। এইবার দেখো, এইবার আমাকে অঙ্কে কি বলেছে, অঙ্কে বলেছে ধ্রুবক তিনটির যোগফল, মানে ধ্রুবক তিনটি মানে কে ওয়ান প্লাস কে টু প্লাস কে থ্রি, এই তিনজনের যোগফল। তার মানে কি, এই তিনগুলোকে আমি যোগ করলাম, তাহলে এইগুলো যদি যোগ করি এদের মান তো এগুলো, তাহলে এদের মানগুলো আমি এদিকে বসাবো, বসাই এক্স ওয়াই মাইনাস এক্স জেড প্লাস কে টুর মান কত, ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই। ঠিক আছে, কে থ্রির মান কত, প্লাস, এই যে প্লাস কে থ্রির মান কত দেখো, এক্স জেড মাইনাস ওয়াই জেড। হলো, এবার দেখো তোমার প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই কেটে যাচ্ছে, মাইনাস এক্স জেড প্লাস এক্স জেড কেটে যাচ্ছে। ঠিক আছে, তারপর প্লাস ওয়াই জেড আর মাইনাস ওয়াই জেড কেটে যাচ্ছে। তাহলে দাঁড়াচ্ছে কত দেখো, কে ওয়ান প্লাস কে টু প্লাস কে থ্রি ইকুয়াল টু জিরো দাঁড়াচ্ছে। কেন, বিয়োগ হয়ে তো জিরো হয়ে যাচ্ছে, এখানে বিয়োগ করা মানে কাটাকুটি, মানে কি অ্যাকচুয়ালি এটা থেকে এটা বিয়োগ করে জিরো হচ্ছে। তাহলে কত বেলা দেখো, কে ওয়ান প্লাস কে টু এদের সমষ্টি কত, জিরো। তাহলে অ্যান্সারটা কোথায় আছে দেখো, অ্যান্সারটা হবে জিরো। তাহলে দেখো এ নম্বর অ্যান্সারটা কিন্তু তোমাদের হবে, কোন অ্যান্সারটা হবে, এ নম্বর অ্যান্সারটা হবে, এই যে এ নম্বর অ্যান্সারটা কিন্তু হবে। কি বললাম বুঝতে পেরেছো? তো এরপরে তোমাদের যেটা করাবো সেটা হলো দেখো তোমাদের সত্য মিথ্যা, অর্থাৎ বি নম্বরের যে সত্য মিথ্যাগুলো রয়েছে না সেগুলো করাবো। দেখো এক নম্বরটা কি বলে দেখো, ওয়াই সমানুপাত 1/x হলে ওয়াই ডিভাইডেড বাই এক্স সমান সমান অশূন্য ভেদ ধ্রুবক হবে, এটা তোমাকে প্রমাণ করতে বলে। তাহলে আমি বসাচ্ছি, কি লেখা আছে দেখো, প্রথমে একেরটা বলেছে ওয়াই সমানুপাত কত আছে, ওয়াই সমানুপাত 1/x, 1/x। তোমাকে প্রমাণ কি করতে বলে দেখো, দেখো এটা মানে দেয়া, যেটা হবে কি 1/y/x সমান সমান অশূন্য ভেদ ধ্রুবক। দেখি হয় কি না, আমি করি প্রথমে যেমন নর্মাল করে, y সমান সমান এটা মানে জানি k ইন্টু 1/x, k অশূন্য ভেদ ধ্রুবক, তাই তো, ভেদ ধ্রুবক। তাহলে কি করি, ক্রস গুণ করে এর সাথে এর গুণ হবে, কি চেয়েছে দেখো, একদিকে এক্স ওয়াই গুণ মানে এক্স ওয়াই ভাগ চেয়েছে, তাহলে দেখো এর সাথে কি হচ্ছে, গুণ হচ্ছে, অর্থাৎ এক্স ওয়াই সমান সমান এক্স ওয়াইটা একদিকে রাখছে, তাহলে এক্স ওয়াইটা এদিকে আসলে গুণ হয়ে যাচ্ছে, ইজিক্যাল টু কে, ইজিক্যাল টু তাহলে কি বেরাচ্ছে, এক্স ওয়াই ইজিক্যাল টু অশূন্য ধ্রুবক, এক্স ওয়াই ইজিক্যাল টু ধ্রুবক লিখলাম আমি, এক্স ওয়াই ইজিক্যাল টু কি বেরালো, ধ্রুবক বেরোলো। তাহলে এখানে দেখো অ্যান্সার কি দিয়ে আছে, অ্যান্সার দিয়ে আছে ওয়াই ডিভাইডেড বাই এক্স সমান সমান অশূন্য ভেদ ধ্রুবক, তাই তো। এটা কি বেরাচ্ছে, বেরাচ্ছে না, বেরাবে কি অ্যাকচুয়ালি এটা থেকে এইটা বেরাবে এক্স এক্স, অর্থাৎ তাদের গুণফল সমান সমান ধ্রুবক হবে, এখানে ভাগফল সমান সমান দিচ্ছে কিন্তু তাদের গুণফল সমান সমান ধ্রুবক হবে।
তাহলে এটা কি হবে? মিথ্যা হবে। মিথ্যা। ঠিক আছে, এটা বেরালো কি? মিথ্যা। চলো এবার 2 নম্বরটা করি আমরা। 2 নম্বরটা কি বলেছে দেখি। 2 নম্বরটা বলেছে দেখো এক্স সমানুপাত জেড এবং ওয়াই সমানুপাত জেড হলে এক্স ওয়াই সমানুপাত জেড হবে কিনা এটা তোমাকে প্রমাণ করতে বলেছে। ঠিক আছে, তাহলে ভালো করে যারা জিনিস লক্ষ্য করে দেখো, দুটোর মধ্যেই দেখো জেড আছে। আমি দেখো কেমন আছে দেখো, অ্যাকচুয়ালি জিনিসটা কেমন দেখো, এক্স সমানুপাত জেড আছে, আর একবার আগে দেখো ওয়াই সমানুপাত জেড। তোমাকে কি বলে দেখো এক্স ওয়াই ইজিক্যাল টু এক্স ওয়াই সমানুপাতিক জেড হবে কিনা। আমরা দেখো ভালো করে দেখো দুটোতেই জেড আছে না, তাহলে এইগুলোকে যদি আমি এক জায়গায় একটা যৌগিক ভেদ আকারে প্রকাশ করি, যৌগিক ভেদ অনুসারে যদি প্রকাশ করি, এক জায়গায় করি, যৌগিক ভেদ অনুসারে পাই করি আমি যদি, তাহলে দাঁড়াও এই দুটোকে এক জায়গায় করলে কি আছে দেখো, এক্স আর ওয়াই এক জায়গায় চলে আসছে, সমানুপাত জেডটা একটা জেডে পরিণত হচ্ছে, তাহলে দাঁড়াচ্ছে না এরকম টাইপের দাঁড়াচ্ছে না। আমরা যৌগিক ভেদ অনুসারে কি দুটো জিনিসের মানে যদি একই জিনিস একটা পাশে থাকে দেখো দুটো পাশে জেড আছে, তাহলে এই দুটোকে এক জায়গায় নিয়ে আসলাম, দাঁড়ালো দেখো এক্স ওয়াই সমানুপাত জেড, এটা দাঁড়ালো। তাই আমাকে অ্যান্সারটা দেখো কি দিচ্ছে, এক্স ওয়াই সমানুপাত জেড হবে কিনা। তাহলে হ্যাঁ এটাই তো বেরাচ্ছে, তাহলে এটা হবে সত্য। কি হবে? এটা সত্য হবে। ঠিক আছে, এটা তাহলে কি বেরালো? সত্য কিন্তু বেরালো। কি বললাম বুঝতে পেরেছো? তো এরপরে তোমাদের যেটা করাবো সেটা হলো তোমাদের দেখো শূন্যস্থান পূরণ, সি এর যে শূন্যস্থান পূরণগুলো আছে সেগুলো তোমাদের করাবো। প্রথমে দেখো 1 নম্বরে দিয়েছে দেখো এক্স সমানুপাত 1/y এবং ওয়াই সমানুপাত 1/z হলে এক্স সমানুপাত কত হয় তোমাকে বের করতে বলেছে। তাহলে আমি যে দুটো জিনিস দিয়েছে সেই দুটো জিনিসকে আগে লিখি। 1 নম্বর, তাই তো কি কি দিয়েছে দেখো, এক্স সমানুপাত ওয়াই, এক্স সমানুপাত 1/y, আর একটা দিয়েছে কথা দেখো ওয়াই সমান 1/z, ওয়াই সমানুপাত 1/z এটা দিয়েছে। তাহলে আমি এটাকে দুটোকে ঠিক করি, এক্স সমান কে ইন্টু ওয়াই, ঠিক আছে, অশূন্য ভেদ ধ্রুবক, ওহো কে 1 হবে, এটা কে 1 দুটো আলাদা আলাদা, কে অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, সেম ভাবে এটাকে ধরি ওয়াই সমান কে 2 ইন্টু 1/z, মানে কে 2 অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, ভালো কথা। এবার দেখো তাহলে দেখো এখান থেকে দেখো ওয়াই এর মানটা কিন্তু বেরিয়েছে, অ্যাকচুয়ালি কি এটা কিন্তু আরেকটা লাইন করি আমি, ওয়াই মান দাঁড়িয়েছে দেখো k2/z, এটা দাঁড়িয়েছে ওয়াই এর মান। এই ওয়াই এর মানটা আমি দেখো এখানে ওয়াই এর জায়গায় বসিয়ে দেবো। তাহলে বসাই এক্স সমান k1 ইন্টু 1, ওয়াই মানে কত, k2/z, k2/z। এ দেখো এবার এই চিহ্নটাকে আমি তুলবো, এই যে এই চিহ্নটা দেখতে, এটা মানে কি আমরা জানি ভাগ চিহ্ন, এই চিহ্নটাকে যদি আমরা তুলি কেমন দাঁড়ায় আমরা জানি, এই চিহ্নটাকে তুললে এটা কি হয়ে যায়, পুরো বদলে যায়, উল্টে যায়, তাহলে z/k2। ঠিক আছে, এবার দেখো এক্স সমান আমি একটা হচ্ছে কে গুলোকে এক জায়গায় করে নিচ্ছি, অর্থাৎ ধ্রুবকগুলোকে এক জায়গায় করে নিচ্ছি, ইন্টু জেড, আমি জেডকে আলাদা করে দিলাম। দেখো এটাই তো চেয়েছে এক্স সমান, হ্যাঁ তাহলে জেডকে আলাদা করে দিলাম। এইবার দেখো এইটুকুর মান, এই যে এইটুকুর মানে কত, এইটা মানে কি, এইটা মানে ভেদ চিহ্ন, তাহলে এক্স সমানুপাত জেড, তাহলে এক্স সমানুপাত জেড কিন্তু হলো। তাহলে এক্স সমানুপাত ড্যাশ দেওয়া ছিল, তাহলে কত বেলা দেখো এক্স সমানুপাত জেড কিন্তু তোমাদের অ্যান্সার বেরালো। কি বললাম বুঝতে পেরেছো? তো এরপরে তোমাদের যেটা করাবো সেটা হলো দেখো তোমাদের সি এর 3 নম্বর যে অঙ্কটা কি বলে দেখো, এক্স সমানুপাত ওয়াই হলে x⁴n মানে সমানুপাত কত হবে তোমাকে বের করতে বলে, মানে এক্স এর ঘাত হচ্ছে 9, তাহলে ড্যাশে কত হবে সেটা তোমাকে বের করতে বলেছে। একদম সহজ অঙ্ক, কিছুই নেই অঙ্কের মধ্যে। 2 নম্বর অঙ্কটা কি বলা আছে, এক্স সমানুপাত ওয়াই দেওয়া আছে, ঠিক আছে, এক্স সমানুপাত ওয়াই দেওয়া আছে, ঠিক আছে, তাহলে বসাই এক্স সমান আমরা জানি এটা কে,
ইন্টু ওয়াই, তাহলে কে অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে। তাহলে কিরকম দাঁড়াচ্ছে দেখো, এবার দেখো কিরকম টাইপের দিয়েছে, দেখো ঘাত দিয়েছে, এক্স এর ঘাত কত আছে দেখো এন আছে, তাহলে আমি কি করব পুরোটাকেই এন দিয়ে গুণ করব, ঠিক আছে। দুজনেরই টু দি পাওয়ার মানে এন এন উপরে ঘাতগুলোকে এন দিয়ে গুণ করব, ঠিক আছে। এন এন এন, ঠিক আছে। উভয় পক্ষকে এক্স, উভয় পক্ষের ঘাতকে এন দ্বারা গুণ করে পাই, এন দ্বারা গুণ করে পাই। তাহলে দাঁড়াচ্ছে কত দেখো, এক্স এন ইজিক্যাল টু, এটা দাঁড়িয়েছে, সরি দরকার নেই। এবার দেখো এই জিনিসটার মানে কি, এইটা মানে তো এইটার মানে যাই থাক না, কে এর মানে যাই থাক না, কে তো একটা ধ্রুবক সংখ্যা, তাহলে আমি লিখতে পারি সমানুপাত এন, ঠিক আছে। দেখো পেয়ে গেলাম, তাহলে কী হবে এক ড্যাশ পূর্ণতে কী হবে না, এই অ্যান্সারটা কোনটা হবে, এই ওয়াই এন, ঠিক আছে, ওয়াই এর ঘাত এন হবে। কি বললাম বুঝতে পেরে? তো এরপরে তোমাদের যেটা করাবো সেটা দেখো 3 নম্বরে কি বলে দেখো, এক্স সমানুপাত ওয়াই এবং এক্স সমানুপাত জেড হলে ওয়াই প্লাস জেড সমানুপাত কত হবে তোমাকে বের করতে বলেছে। তাহলে দেখো কি লিখি আমি, এক্স সমানুপাত ওয়াই, আর একটা আছে কত, এক্স সমানুপাত জেড, এক্স সমানুপাত জেড হলে প্রমাণ কি করতে হলে দেখো ওয়াই প্লাস জেড, মানে ওয়াই এবং জেডকে বলতে হবে। তাহলে তো এক কাজ করি, পুরো জিনিসটাকে ঘুরিয়ে নিই, ঘুরিয়ে নিলে তো কোনো অসুবিধা নেই, এরকমভাবে ঘুরিয়ে নিলাম, এক্স ওয়াই আর জেডটাকে বের করো, ওয়াই আর জেডের মান বের করো, কারণ ওয়াই প্লাস জেড করেছে, তাহলে করি ওয়াই সমান সমান কে ইন্টু এক্স, কে ওয়ান, ঠিক আছে। তাহলে লিখছি আমি কি বলে অশূন্য ভেদ ধ্রুবক, কে অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে, ভেদ ধ্রুবক। সেম ভাবে এখানে লিখি জেড সমান সমান কে টু এক্স, কে টু অশূন্য ভেদ ধ্রুবক, কে টু অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে। এবার কি বলেছে দেখো, বলেছে দেখো ওয়াই প্লাস জেড, তাহলে আমি লিখি নিচে ওয়াই প্লাস জেডকে যোগ করতে হবে, তাহলে ওয়াই প্লাস জেডকে যোগ করলে এদিকে ওয়াই প্লাস জেড যোগ করি, তাহলে ওদিকে এটা যোগ হবে কে ওয়ান এক্স প্লাস কে টু এক্স, তাহলে দাঁড়াচ্ছে কীরকম টাইপের দিকে দেখো ওয়াই প্লাস জেড সমানুপাত, আচ্ছা ঠিক আছে, ওয়াই প্লাস জেড, এখান থেকে দেখো এক্স কমন, ঠিক আছে, পড়ে কী থাকছে দেখো কে ওয়ান প্লাস কে টু, এটা পড়ে থাকছে। এক কাজ করি এরপরে ওয়াই প্লাস জেড, এক্সটাকে না এই দিকটা নিয়ে যায়, যেদিকে নিয়ে যায় ব্যাপারটা একই, গুণ সম্পর্ক, কে ওয়ান প্লাস কে টু, এটা হচ্ছে এক্স। এইবার দেখো এই যে জিনিসটুকু এটার মানে কত, এটার মানে তো এটা তো ধ্রুবক সংখ্যায়, কে ওয়ান কে টু মানে তো ধ্রুবক সংখ্যা, সমান সমান কে টু ধ্রুবক সংখ্যা বদলে আমি কি লিখতে পারি, এই যে ভেদ চিহ্নটা লিখতে পারি ওয়াই জেড সমানুপাত এক্স, তাহলে সমানুপাত এটা কত হবে, শূন্যস্থান পূরণে কত হবে দেখো, কত দিয়েছে এটা এখন হবে দেখো, হ্যাঁ এক্স হবে। কি বললাম বুঝতে পেরেছো? তো এরপরে তোমাদের যেটা করাবো সেটা দেখো 17 নম্বরে যে এসএ কিউগুলো সেগুলো করাচ্ছি। 17 নম্বরে একের এসএ কিউটা দেখো কি বলেছে, এক্স সমানুপাত ওয়াই স্কোয়ার এবং ওয়াই সমান সমান 2a যখন এক্স সমান সমান এ, তাহলে এক্স ও ওয়াইয়ের মধ্যে কি সম্পর্ক রয়েছে সেটা তোমাকে নির্ণয় করতে বলেছে। সবসময় খেয়াল রাখো এক্স আর ওয়াইয়ের মধ্যে যখনই সম্পর্ক নির্ণয় করতে, যখন যেই দুটো সংখ্যা দেওয়া থাকবে সেই দুটো সংখ্যার সঙ্গে সম্পর্ক নির্ণয় করতে হলে তখন কিন্তু সেই দুটো সংখ্যা লাস্টে যখন বের করবে না, সেই দুটো সংখ্যা থাকবে, নতুন যে কে এর মান বেরাবে সেই কে এর মানটাকে খালি তোমাকে বসাতে হবে। পড়াই গল্পের তোমরা বুঝতে পারবে ব্যাপারটা কিরকম। ধরো কি দিয়েছে, এক্স সমানুপাত ওয়াই স্কোয়ার, আর কি দেওয়া আছে ওয়াই সমান, আচ্ছা এটা দেওয়া আছে, তাহলে ওয়াই সমান সমান 2a, এক্স সমান সমান a হলে, তাহলে দেখো প্রথমে কি ক্ষেত্রে, প্রথম ক্ষেত্রে এক্স সমান সমান
কে ইন্টু ওয়াই স্কোয়ার, তাই তো? তাহলে লিখতে পারি আমি এখানে কে অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক, তাই তো? ঠিক আছে, তাহলে এইবার আমি দেখো এটা হলো 1 নম্বর সমীকরণ। ঠিক আছে, এবার এই সমীকরণে আমি কি করব, মান বসাবো। কি বসাবো? প্রথমে দেখো দেয়া আছে এক্স আর ওয়াই এর দুজনেরই মান দেয়া আছে। দেখো তাহলে আমি লিখি যখন এক্স সমান সমান এ ও ওয়াই সমান সমান 2a হয়, তখন তাহলে কি বেরায়? তাহলে লিখি এক্স সমান সমান কে ওয়াই স্কোয়ার। তাহলে দাঁড়াচ্ছে দেখো এক্স মানে কত, এ, সমান সমান কে তো নেই, ইন্টু ওয়াই মানে কত, 2a, এইটা হলো ওয়াই স্কোয়ার, পুরোটাকে 2a মানে হচ্ছে ওয়াই, আর স্কোয়ার আছে, স্কোয়ার বসালাম। ঠিক আছে, তাহলে ব্র্যাকেটটাকে খুলি প্রথম লাইনটাতে, তাহলে এটা কত হবে, 2 দুগুণে 4 আর a স্কোয়ার, তাই তো? তাহলে কে এর মান বের করবো, তাহলে কেটা ডান দিকে থাক, 4 এটা এদিক চলে আসলে নিচে চলে আসবে, 4a স্কোয়ার সমান সমান কে, কারণ কেটা এদিকে পড়ে থাকলে এটা ওদিক চলে গেলে তলায় চলে যাবে, হলো। এবার ধর কেটে গেলে কটা কি পড়ে থাকতো, এখান থেকে কেটে গেলে পড়ে থাকে উপরে পড়ে থাকে 1, কারণ উপরে একটা, এখানে দুটো এ, এখানে একটাই, তাহলে এখানে একটা এ, আর এখানে একটা এ কেটে থাকলে এখানে একটা এ 1 পড়ে থাকে, আর নিচে কত 4, আর দুটো এ থেকে একটা এ চলে গেলে কত পড়ে থাকে 4a ইজিক্যাল টু কে বেরালো। তাহলে প্রথমে কি বেরালো, কে এর মান আমি দেখো পেয়ে গেলাম। এইবার তোমাকে বলেছে এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্ক। বললাম যখনই এক্স ও ওয়াই এর মধ্যে সম্পর্ক দেবে তখন শুধুমাত্র কে এর মানটা আমি বসাবো, আর কোনো কিছুর মান বসাবো না। তাহলে 1 নম্বর সমীকরণে আমি কে এর মান বসিয়ে দিই। তাহলে লিখি যে 1 নং সমীকরণে ওয়াই কে সমান সমান 1/4a বসিয়ে পাই, তাহলে বসাই আমি। কত দেয়া আছে, 1 নম্বর সমীকরণটা কি, এক্স সমান সমান কে ইন্টু ওয়াই স্কোয়ার, তাহলে এটা বসালাম 1 নম্বর সমীকরণ। ঠিক আছে, এবার এক্স এর আমি তো বললাম যে যখনই বলবে যে এক্স ওয়াই এর মধ্যে সম্পর্ক, তখন এক্স ওয়াই মান যদিও দেয়নি তবুও তোমরা কিন্তু কোনো সময় বসাবে না। এক্স সমানুপাত কে মানে কত, 1/4a স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এবার আমি কি করবো, এক্স ওয়াই, এটাও এখানেও অ্যান্সার সে লিখে দিতে পারো, কোনো ব্যাপার না, অথবা তোমরা এরকমভাবে করতে পারো। কেমন ধরো এক্সটাকে ওয়াইটাকে এদিকে নিয়ে, মানে 4টাকে এর সাথে কী হলে কী হয়ে যাবে দেখো, 4a স্কোয়ার এক্স সমান সমান ওয়াই স্কোয়ার, এরকমভাবে লিখতে পারো, বা এইরকম ওয়াই স্কোয়ারটাকে আগে দিয়ে 4x স্কোয়ারটাকে এরকম দিও, যেটা ইচ্ছা, কোনো ব্যাপার না। তোমরা এখানেও অ্যান্সার শেষ করতে পারো, কোনো ব্যাপার না। তোমরা যদি মনে করো এইখানে অ্যান্সার শেষ করতে পারো, তোমরা যদি মনে ওয়াইটাকে আগে রাখবে, এক্সটাকে ওইদিকে ডান দিকে রাখবে, সেটাও করতে পারো, যেটা ইচ্ছা তোমরা কিন্তু এখানে উত্তর হতে পারে। দুজনের মধ্যে এক্স আর ওয়াইয়ের মান বাদ দিয়ে বসিয়ে এক্স আর ওয়াইয়ের মধ্যে সম্পর্ক, এক্স আর ওয়াইয়ের মধ্যে সম্পর্ক হলো এটা। কি বললাম বুঝতে পেরেছো? তো এরপরে তোমাদের যেটা করাবো সেটা হলো দেখো 17 যে 2 নম্বর অঙ্কটা। কি বলে দেখো, এক্স সমানুপাত ওয়াই, ওয়াই সমানুপাত জেড এবং জেড সমানুপাত এক্স হলে অশূন্য ভেদ তিনটির গুণফল নির্ণয় করা। দেখো এর আগে একটা অঙ্ক করলাম না, ভেদ তিনটির সমষ্টি, এখানে কি বলেছে ভেদ তিনটির গুণফল, অর্থাৎ সব কটার ভেদের মানগুলো আগে বের করবো। তাহলে কি কি আছে দেখো, এক্স সমানুপাত ওয়াই বসাবো প্রথমে, এক্স সমানুপাত ওয়াই, নেক্সট ওয়াই সমানুপাত জেড, ওয়াই সমানুপাত জেড, আর কি আছে জেড সমানুপাত এক্স, জেড সমানুপাত এক্স। ঠিক আছে, সব কটাকে বসায় মানগুলো। প্রথমেরটা বেরাবে এক্স সমান সমান কে ওয়ান ওয়াই, কে ওয়ান অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, নেক্সট এটা কত হচ্ছে, ওয়াই সমান সমান কে টু জেড, কে টু অশূন্য ভেদ ধ্রুবক, ভেদ ধ্রুবক।
সেম। এটা কত হচ্ছে জেড সমানুপাত এই সমান সমান k3x, এখানটাও লিখে দিই k3 অশূন্য ভেদ ধ্রুবক, ভেদ ধ্রুবক। ঠিক আছে, ব্যাস। এবার কি বলেছে সবকটা কি বলেছে দেখো, যেহেতু বলছে কে ধ্রুবক তিনটির গুণফল, তাহলে কি করবো, যে কোনো একদিকে ধ্রুবকটাকে খালি একা রাখবো। তাহলে এখানে ধ্রুবক তো k1, তাহলে কেটাকে থাক, এক্স ওয়াই এক্সটাকে ওয়াইটাকে এদিকে নিয়ে চলে আসি। ঠিক আছে, তাহলে কত হচ্ছে x/1 = k1। এখানেও এমনি করলে দেখো y জেডটাকে এদিকে নিয়ে চলে আসলাম, z = k2। সেমভাবে এখানেও করলে দেখো z/x সমান সমান এখানে পড়ে হলে দেখো k3। ওকে, চলো এবার অ্যান্সার কি বলেছে দেখো, বলেছে অশূন্য ভেদ তিনটির এই যে k1 k2 এবং k3-র গুণফল, মানে এদের গুণফল কত তোমাকে বের করতে হবে। তাহলে করি আমি, কি বলেছে দেখো k1 * k2 গুণ k3, ঠিক আছে, গুণফল। তাহলে এদের যদি এদিকে যেহেতু গুণ করেছি, তাহলে ওদিকে মানে এদের মানগুলোকেও গুণ করতে হবে। তাহলে x = y গুণ k2-র মান কত, এই যে y/z গুণ k3-র মান কত, z/x হলো। দেখো y কেটে যাচ্ছে, x কেটে যাচ্ছে, z কেটে, তারপর থাকছে কত 1। তাহলে লিখতে পারি না k1 * k2 * k3 = 1। অর্থাৎ উত্তর কিভাবে লিখবে, যে অশূন্য ভেদ ধ্রুবক তিনটির গুণফল = 1। কি বললাম বুঝতে পেরেছো? তো এরপর তোমাদের যে অঙ্কটা করা বসালে দেখো, তোমাদের 3 নম্বরের অঙ্কটা কি বলেছে দেখো, x সমানুপাত 1/y এবং y সমানুপাত 1/z হলে x ও z এর সঙ্গে x z এর সঙ্গে সরল ভেদে না ব্যস্ত ভেদে আছে, এটা তোমাকে প্রমাণ করতে হবে। তাহলে আমি করি আগে নর্মাল যেমনভাবে করে, x সমানুপাত 1/y, x সমানুপাত 1/y, আর কি আছে y সমানুপাত 1/z, y সমানুপাত 1/z। তাহলে যেমন করি আমরা, প্রথমে সমানুপাত চিহ্নটাকে তুলব, = k1 * 1/y। ঠিক আছে, লিখতে পারি আমি, লিখবো আমি k অশূন্য ভেদ ধ্রুবক, k1 অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, সেমভাবে এখানে y = k2 * 1/z, তাহলে k2 অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, এবার দেখো এখানে দেখো y এর মান দিয়েছে, এখানে আরেকটা লাইন করে দিই সুবিধা হবে বুঝতে হবে, k2/z এটার মানে। ঠিক আছে, তাহলে এই y এর মানটা আমি এখানে বসাই, x সমান কি চাইতে জানো, x ও z এর মধ্যে সরল ভেদে আছে না ব্যস্ত হবে। তাহলে y এর মানটা আমি এদিকে বসাই, k1 * 1, এর মানে কত, y মানে k2/z। ওকে, x সমান, এবার এটার মানে আমরা কি জানি, যে এই চিহ্নটা হচ্ছে ভাগ চিহ্ন, এই চিহ্নটাকে তুলতে গেলে এটা কি হয়ে যায়, নিচেরটা পুরো উল্টে যায়, গুণে পরিণত করতে গেলে। তাহলে উল্টে গেলে এটা কি হয়ে যাবে, z/k2। আমি ধ্রুবকগুলোকে আলাদা করে দিই, k1 k2টাকে, k1/k2 * z হলো। এইবার ভালো করে দেখো, এই যে এই চিহ্নটা ধ্রুবক সমান চিহ্ন মানে কি, এই সমানুপাত চিহ্নটা অর্থাৎ এই ভেদ চিহ্নটা চলে আসবে, = z। তাহলে এইরকম থাকা মানে কি, এটাকে কি ভেদ বলে, সরল ভেদ। ব্যস্ত ভেদ হলে কেমন দাঁড়াতো, ব্যস্ত ভেদ হলে এটাকে বলা হয় ব্যস্ত ভেদ, 1/z হলে এটাকে বলা হয় ব্যস্ত ভেদ। সরল ভেদ সবসময় এরকম ভাবে থাকে, আর ব্যস্ত ভেদ এই আকারে থাকে, তাই তো। সরল ভেদ কেমন থাকে, এরকম থাকে, আর ব্যস্ত ভেদ যদি হতো এরকম হতো। তাহলে এটা কি ভেদ বেরিয়েছে দেখো, এটা বেরিয়ে দেখো x = z। তার মানে এদের দুজনের মধ্যে x ও y কেমন সম্পর্ক রয়েছে, x ও y, x z এর সঙ্গে সরল ভেদে আছে, সরল ভেদে রয়েছে। ঠিক আছে, এই হলো তোমাদের অ্যান্সার। কেমন ভাবে রয়েছে, সরল x y z এর সঙ্গে কেমন ভেদে রয়েছে, x z এর সঙ্গে, হ্যাঁ x z এর সঙ্গে কেমন ভেদে রয়েছে, সরল ভেদে রয়েছে। কি বললাম বুঝতে পেরেছো?
এরপরে তোমাদের যেটা করাবো সেটা হলো তোমাদের দেখো 4 নম্বরের অঙ্কটা কি বলেছে দেখো, বলেছে x সমানুপাত y বাই জেড এবং y সমানুপাত জেড এক্স হলে দেখাও যে জেড একটি অশূন্য ভেদ ধ্রুবক, এটা তোমাকে বের করতে বলেছে। খুব ভালো অঙ্ক দিলি। আমি দেখো প্রথমে যেমন নর্মাল করি, কি আছে x সমানুপাত y জেড, আর কি আছে y সমানুপাত জেড এক্স। বসাই আমি প্রথমে যেমন ভাগ তুলি, চিহ্নটা তুলি k1 y জেড, এখানেও সেমভাবে তুলি y সমান k1 k2, হ্যাঁ দিয়েছি k2 জেড এক্স, লিখে দিই আমি এখানে k1 অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, এখানেও লিখে দিই k2 অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, আচ্ছা আর কিছু করা যাচ্ছে না। তাহলে y এর মানটা এইটা, তাই তো, y এর মান এইটা, তাহলে y এর মানটা এইখানে আমি বসিয়ে দিই, x সমান সমান k1 ইন্টু y মানে কত k2 জেড এক্স, তাই তো, আর পড়ে রইলো কত এখানে, এই যে জেডটা পড়ে রইলো। আমি তো শুধু এইটুখানি মান বসেছি, কিন্তু এর মান কিন্তু এইটা, এই যে এর মানেই কিন্তু হচ্ছে এই জিনিসটা বসেছি, যে ওয়াই এর বদলে আমি কি বসেছি k2 জেড এক্স, এটা বসিয়েছি। চলো এবার গুণ করি, কেগুলোকে আলাদা করি এখান থেকে, k1 k2, আর গুণ করলে দেখো জেড গুণ করলে দেখো এক্স ইন্টু জেড স্কোয়ার, এটা হলো। ঠিক আছে, এবার দেখো এক্স এক্স কেটে যাচ্ছে এদিকে, ঠিক আছে বাদ দাও, ওরমভাবে বললে তোমার গুলিয়ে ফেলতে পারো। তাহলে এক্সটাকে একদিকে নিয়ে আসি প্রথমে, এক্স ডিভাইডেড বাই এক্স, এদিকে পড়ে এলো k1 k2 ইজিক্যাল টু জেড স্কোয়ার, এক্স আর এক্স কাটা। ঠিক আছে, চলো। আচ্ছা আমার মান চেয়েছে কি, আমার মান চেয়েছে দেখো জেড এর মান চেয়েছে। ঠিক আছে, একটা কাজ করি, আমি জেডটাকে এদিকে নিয়ে চলে আসি, এদিকে নিয়ে চলে আসলে অ্যাকচুয়ালি কী হয় দেখো, জেডটা এখানে কিছু নেই মানে 1 আছে, এর দিকে চলে আসলে দেখো 1/z স্কোয়ার হয়ে যাবে, কিন্তু 1/z স্কোয়ার, এদিকে পড়ে এলো k1, আচ্ছা জেডটা ওদিকেই থাক, জেডটা ওদিকে থাক, k1 k2টাকে দিয়ে নিয়ে 1/k1 k2 ইজিক্যাল টু জেড স্কোয়ার, আমি পাল্টালাম না। ঠিক আছে, এখানে রেখে দিলাম k1 k2টাকে এদিকে চলে গেলে কি হয়ে যাবে 1/k1 k2 ইজিক্যাল টু জেড স্কোয়ার। এইবার দেখো, এইবার কি করবো, আচ্ছা আমি এবার ঘুরিয়ে লিখতে পারি, আমি আচ্ছা এখানটায় করি, এখানটায় করছি কিন্তু। তাহলে দেখো আমি এবার পুরো ঘুরিয়ে দিচ্ছি, জেড স্কোয়ার সমান সমান 1/k1 k2, তাহলে জেড স্কোয়ারটাকে তুললে ওদিকে বর্গমূল হয়ে যাবে, বর্গমূল 1 ডিভাইডেড বাই k1 ইজিক্যাল টু k2 হলো। তাহলে দেখো এবার তোমরা জিনিসটাকে বোঝো ভালো করে, দেখো এই যে জিনিসটা মানে কি, k1 k2, আমি কি বলেছি অঙ্কের মধ্যে, আমি সবসময় বলেছি যে অঙ্কের মধ্যে যেই সংখ্যাগুলো দেয়া থাকবে সেই সংখ্যাগুলো বাদ দিয়ে বাকি যাই আসুক না কেন, 1 2 3 4 k3 k x y যাই মানে x মানে এইখানে যদি থেকে থাকে, যেমন এখানে এক্স আর জেড আর ওয়াই, মানে এক্স ওয়াই জেড বাদ দিয়ে বাকি অঙ্কের মধ্যে যা কিছুই সংখ্যা আসুক না কেন, যাই ওয়ার্ড আসুক না কেন, সবই একটা ধ্রুবক সংখ্যা। তাহলে দেখো এখানে জেড, তাহলে এখানে তো এখানের মতো এগুলো তো কিছুই ছিল না অঙ্কের মধ্যে, তাহলে এটা কি পুরোটাই একটা ধ্রুবক সংখ্যা। তাহলে মানেটা কি, জেড সমান সমান অশূন্য ভেদ ধ্রুবক, জেড সমান সমান একটা ধ্রুবক সংখ্যা। কি চেয়েছে, বলছে জেড একটি অশূন্য ভেদ ধ্রুবক, জেড তাহলে একটা অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য একটি অশূন্য, এটা লিখতে পারি আমি অশূন্য ভেদ ধ্রুবক। এই যে বেরিয়ে গেল, তাহলে জেড সমান সমান অশূন্য ভেদ ধ্রুবক। কি বললাম বুঝতে পেরেছো, এই হলো জেড সমান সমান একটি অশূন্য ভেদ ধ্রুবক। কি বললাম বুঝতে পেরেছো? তো এরপরে তোমাদের যেটা করাবো সেটা দেখো, যে ভেদে যে 17 নম্বরের যে শেষ অঙ্কটা, যে 5-এর অঙ্কটা, সেটা করাবো। এটা তোমার টেস্ট পেপারে খুব অনেক বার করে তোমরা টেস্ট পেপারে কিন্তু এই অঙ্কটা পাবে। খুব ভালো অঙ্ক, একটু যদি ভালো করে বোঝো, খুব সহজ অঙ্ক, যদি একটু ভালো করে মন দিয়ে বোঝো। দেখো কি বলেছে, দেখো না বি সমানুপাত ওয়াই কিউব হয় তখন, এবং বি সমানুপাত ওয়াই কিউব হয় এবং এর বৃদ্ধি পেয়ে যদি 2:3 অনুপাতে হয়, তাহলে বি এর বৃদ্ধি কি অনুপাতে হবে তা নির্ণয় করো। মানে এ 2 থেকে 3-এ হয়ে গেছে, মানে এর কোনো একটা মান ধরো 2 ছিল, সেখান থেকে 3 হয়ে গেছে, এখানে 2:3 দিয়েছে, মানে এর কোনো মান একটা থেকে আরেকটা মানে বেড়ে গেছে।
যদি বাড়ে তাহলে বি কতটা করে বাড়বে সেটা তোমাকে বের করতে বলেছে। একদম সহজ। কিভাবে বলেছে দেখো, প্রথমে দেখো বলে দিয়েছে, দেখো বি যেটা জিনিসটা দিয়েছে দেখো, বি সমানুপাত 1/1 কিউ এটা দিয়ে আছে। তাহলে বি সমান সমান এটা লিখে নিলাম আমি কে ইন্টু ওয়াই কিউ। ঠিক আছে, লিখি এখানে কে অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, এইবার বলেছে ভালো করে দেখো, বলেছে দেখো এর মান বৃদ্ধি পেয়েছে, এর একটা মান দেওয়া আছে, কিন্তু দেওয়া আছে কেমন দেখো, মান বৃদ্ধি পেয়ে কত 2 থেকে 3 হয়েছে, কিন্তু এটা অনুপাতে দিয়েছে। তাহলে তুমি কি করে নেবে, অনুপাতে দেওয়া থাকলে সেটাকে ধরা যায় না, তাহলে তুমি কি করে নেবে, এটা অনুপাতে দেওয়া থাকলে তো সেটা বোঝা যাবে না কত দিয়েছে, এর মান কত থেকে কত বেড়েছে। ধরো এর মান প্রথমে ছিল 2 এখন হয়ে গেছে, ধরো প্রথমে ছিল 4 এখন হয়ে গেছে 5, তাহলে বি এর মান প্রথমে কত ছিল, যেহেতু এর মান 5 হয়েছে তাহলে কত হয়েছে তোমাকে বের করতে হবে। তাহলে আমি দুটোকে ধরিলাম, এর মান ধরি এ প্রথমে ছিল, এর মান ধরি এর মান 2x হলে, প্রথমে কি ধরলাম দেখো, যদি এর মান 2x হয়, প্রথমে যদি 2x হয় তাহলে বি বৃদ্ধি পাবে, বি কতটা বাড়ছে দেখো, মানে বাড়ছে বলতে প্রথমে তো একই থাকবে, মানে হচ্ছে কথা দেখো, ধরো এখানে লিখছি বি সমান সমান, ও বাড়ছে কতটা দেখো, কীভাবে করবো, মানে আমি যদি লিখে যদি বসাই দেখো বি কতটা হচ্ছে, কী হচ্ছে দেখো, বি ছিল কি কে ইন্টু A3, তাহলে বি সমান সমান কত হচ্ছে দেখো, কে মানে তো কিছু নেই, 1 মানে কত, এ মানে কত, এ মানে হচ্ছে 2x কিউব, এদের দুজনে কিন্তু অনুপাত চেয়েছে, তাহলে বি কত বেরোলো দেখো, প্রথমে 2 × 4 4 × 8 মানে 8, আচ্ছা এটা পুরোটা লিখি, কে ইন্টু 8x কিউব, এরকমই থাক, অসুবিধা নেই। ঠিক আছে, এটা বেরালো। ফের এবার কি দেখো, বি এর মান এবার দেখো, এর মান এবার বেড়ে গিয়ে কত হচ্ছে 3 অনুপাত হচ্ছে, তার মানে এর মান 3x ধরলাম আমি। ফের লিখি ধরি এর মান 3x হলে, এর মান 3x হলে, ঠিক আছে, এর মান 3x হলে বি বৃদ্ধি পায়, বি কত বাড়ে, বৃদ্ধি পায় কত হচ্ছে দেখি আমি, ছিল বি সমান সমান, আচ্ছা এটা না দিলেও হবে, দিতে হবে, ছাড়ো, প্রথমে বি এর মান এটা বেরিয়েছে, এবার বি এর মান কত হচ্ছে দেখি আমি, কে ইন্টু এ কিউ, মানে কে ইজিক্যাল, আমি পাশাপাশি লিখছি তাহলে নিচে করতে পারবো, তোমার পাশে লিখবে না কিন্তু, হ্যাঁ, কে ইজিক্যাল টু কত আছে না থাক, লিখি, কে মানে তো দেয়া নেই, এ মানে দ্বিতীয় ক্ষেত্রে কত হচ্ছে 3x কিউব, তাহলে দাঁড়াচ্ছে কত দেখো, 3 × 9 3 9 27, তাহলে কে ইন্টু 27x কিউব। তাহলে দেখো প্রথমে এর মান যখন 2x ছিল, বি তখন বেড়েছিল, বি তখন বেড়ে কত হয়েছিল, মানে এর মান যদি আমি 2x করি, প্রথমে আমি এর মান বাড়ালাম কত 2x, তখন বি কত হয়েছে দেখো 8x, মানে কে 8x কিউব। এবার এর মানকে আমি 3x করলাম, মানে বাড়ালাম, কিছুটা বাড়ালাম, কত করলাম 3x এ পরিণত করলাম, তাহলে বি কতটা পাবে, বি কোথা দাঁড়ায় দাঁড়াবে কে ইন্টু 27x কিউব। এবার কি বলেছে দেখো, এবার বলেছে তাহলে কি অনুপাতে বাড়ছে, অনুপাতে বেড়েছে, মানে এই দুটোর অনুপাত বের করতে বলেছে, তাহলে কি অনুপাতে বাড়ছে, কি অনুপাতে বাড়ছে, আমি কোথায় লিখি কোথায় করি, এই জায়গাটাতে করছে, আচ্ছা এইটা এইখানটায় করি, তাহলে এটা এইখানটায় করি, কে ইন্টু A3 ইজিক্যাল টু কে ইন্টু 2x কিউব ইজিক্যাল টু কে ইন্টু 8x কিউব, কিছুই করিনি, আমি এটাকে এখানে করলাম। ঠিক আছে, তাহলে এই জায়গাটা তাহলে আমি অনুপাতটা করতে পারবো, তাহলে বি এর বৃদ্ধির অনুপাত, তাহলে অনুপাতটা কি হচ্ছে দেখো, কি বলেছে, বৃদ্ধি হলে কি অনুপাতে হবে, তাহলে অনুপাত করি দুজনের মধ্যে, অনুপাত হচ্ছে কত, প্রথমে কে 8x কিউব ইস টু কে 27x কিউব, তাহলে দেখো কে কেটে যাচ্ছে, x কিউব কেটে যাচ্ছে, বেড়ে যাচ্ছে দেখো 8:27,
8:27 বেরাচ্ছে। কত বেরাচ্ছে? 8:27। তাহলে অ্যান্সার কী হবে দেখো, কী অনুপাতে পারবে দেখো, 8:27। এতটা বেরাবে, কিন্তু এই হবে আমাদের অ্যান্সার। কি বললাম, যে বলছে যে এর মান প্রথমে ধরো বেড়েছে 2, তারপরে হয়েছে 3, মানে বেড়েছে। তাহলে এর মান যদি প্রথমে ধরলাম বেড়েছে কত 2x, তাহলে বি কতটা, বি কতটাতে পরিণত হলো এতটা। ফের এর মান বেড়েছে দেখো 3x, তাহলে বি পরের বার বেড়ে কত হলো এটা। তাহলে দুজনের অনুপাত চেয়েছে, তাহলে আমি দুজনের অনুপাত বের করে দিলাম, কত হচ্ছে 8:27। কি বললাম বুঝতে পেরেছো? তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের টোটাল ভেদের যে 16 এবং 17 এসএকিউ, সত্য মিথ্যা, শূন্যস্থান পূরণ এবং এমসিকিউ সমস্ত কিছু করে দিলাম। তো এই অঙ্কগুলোর মধ্যে তোমাদের যদি বুঝতে কোথাও কোনো অসুবিধা হয়, তাছাড়াও যদি আগের ভিডিওতে কোনো অঙ্ক যদি তোমাদের কোনো অসুবিধা হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টের উত্তর দিয়ে দেবো। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।